ওনার জমুদার একটা ভাই ছিল, ওনার নাম উযাইব আলাইহিস সালাম। দুইজনের নাম প্রায় সেম। দুইজনে একই সাথে জমিনের মধ্যে আসলো, আবার একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন দুইজন একসাথে আসছে, আবার একই দিনে দুইজনে বিদায় নিয়ে চলে গেছে। উযাইর আলাইহিস সালাম হঠাৎ করে একদিন একটা বসতির মধ্যে গেল। ওই বসতির মধ্যে যতগুলা ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি তাকায় দেখে জমিনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে ফেললেন। উযাইর বলে, আল্লাহ, এই যে ধ্বংসের মধ্যে বহু মানুষ পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি সব এদের ধ্বংস করে ফেললা, এদেরকে আবার তুমি কেমনে উঠাইবা? আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি বান্দাদের আবার তোমার দরবারে নিয়ে যাইবা, এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা আছে। তবে আবার আমি জানতে চাই, প্র্যাকটিক্যালি আমি জানতে চাই, এই মানুষগুলোরে তুমি আবার কেমনে উঠাইবা? আবার এই গুলারে কেমনে তুমি উঠাইবা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ও উযাইর আলাইহিস সালামের চোখ আর কান, তোরা এই মুহূর্তে ঘুমায় যাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি উযাইর আলাইহিস সালামের কানও ঘুমায় গেল, চোখও সঙ্গে সঙ্গে ঘুমায় গেল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কান ঘুমায় কেমনে? মূলত কান কিন্তু আগে ঘুমায়, চোখ কিন্তু পরে ঘুমায়। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম কয়, আমি যে 100 বছর ঘুমাইলাম, প্রমাণ কি? আমার কাছে মনে হয় মাত্র আমি একদিন ঘুমাইলাম, আমার না হয় দিনের কিছু অংশ ঘুমাইলাম, কিন্তু আমি 100 বছর ঘুমাইলাম, এর প্রমাণ কি, এর দলিল কি? আমায় বলো না রে আল্লাহ। আল্লাহ কয়, নবী উযাইর, একটু দেখেন না আপনার সামন দিকে যে জায়গার মধ্যে আপনি আপনার গোড়াটারে আপনি বাইরে এখানে আসলেন, ওই গোড়াটা এখন আছে কি নাই? উনি যা দেখে গোড়াটা জমিনের মধ্যে মইরা পইচা পরিপূর্ণ গইলা গেছে, ওই গোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। নবী উযাইর বড় অবাক, এত বছর ঘুমাইলাম, কিন্তু এরপর আমি বিন্দু মাত্র পরিমাণ বুঝতে পারলাম না রে আমার আল্লাহ। আমার গোড়াটা পর্যন্ত মইরা, আমার গোড়াটা মাটির মধ্যে মিশা, আবার আমার গোড়ার হাড্ডিগুলোও মাটির সঙ্গে পরিপূর্ণ মিশে গেল, এমন হয়ে গেল বুঝি আমার হালাত। এরপরে আবার আল্লাহ পাক বলে, নবী উযাইর, আপনি যে একটা থলে আনছিলেন, ওই থলের মধ্যে তো আঙ্গুর ফল রাখছিলেন, এখন যা দেখেন ওই আঙ্গুরগুলো ভালো আছে না নাই? উনি সঙ্গে সঙ্গে থলেটা খুললেন, তাকায়া দেখে উনি ঘুমানোর আগে যেমন দেখছিলেন আঙ্গুরগুলা, ওই আঙ্গুরগুলা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, কি করলেন? কি আপনার কারিশমা? আমার আঙ্গুরগুলা পচে নাই, আমি যেমন দেখছিলাম তেমনই আছে, কিন্তু আমার গোড়াটারে আমি যেই জায়গায় ভাঙছি, আমার গোড়াটা এমন হয়ে গেছে, আমার গোড়াটা সঙ্গে সঙ্গে পইরা মইরা আবার আমার গোড়ার হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আমার আঙ্গুরের তো কিছু হয় নাই। এটাই আল্লাহ কয়, এটা আমার কারিশমা, এটা আমি আল্লাহর কুদরত। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো আঙ্গুল আগে পচবে না গোড়া আগে পচবে? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ পারি উযাইর, আমি আল্লাহ আগে গোড়াটারে মারলাম, গোড়াটা পরিপূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেল, আঙ্গুরের বিন্দু মাত্র পরিমাণ কিছু হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও নবী আমার উযাইর, এবার আপনি তাকায়া দেখেন, আপনি ওনার সামনে যান, আপনি যেই জায়গার মধ্যে আপনার গোড়াটাকে বাঁধছিলেন ওই জায়গায় গিয়া দাঁড়ান। উনি ওই জায়গায় দাঁড়ায় রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল, এই মাটি থেকে মাটির মধ্যে মিশে গেছিল যেই গোড়ার যতগুলা হাড্ডি আছে, এই হাড্ডি তুই আবার আগের রূপে ফিরে আয়। হযরত উযাইরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিল। উযাইর নবী তাকায়া দেখে হাড্ডিগুলা উঠতেছে আর একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, হাড্ডিগুলা উঠতেছে একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে। এমন হালাত হয়ে গেছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে হাড্ডিগুলা জোড়া লাইগা গুস্ত হইয়া আমার আগের যে ঘোড়াটা আবার ওই আগের ঘোড়ার মতো হয়ে গেছে। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার। উযাইর নবী তো আরো অবাক। আল্লাহ কয়, নবী উযাইর, আমি রব আপনার এমন লীলা, আমি রব তো আপনার এমন মাওলা, আমি রব তো আপনার এমন মালিক,
একটা ঘোড়ারে মারতে পারি আমি আল্লাহ, আবার এই ঘোড়াটারে হাড্ডির মাধ্যমে আমি আল্লাহ বলি কোন, সঙ্গে সঙ্গে এটা হইতে দেরি নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। হযরতে উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে মাওলা আমার আর বুঝতে বাকি নাই, আপনি সুপ্রিম পাওয়ারের মালিক, আবার আপনি চাইলে বান্দা মৃত্যুর পরে এই বসতির মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এদেরকে আপনি আবার তো উঠাইতে পারবেন, তবে মূলত আপনার প্রতি আমার আস্থা আছে, আমার তো পরিপূর্ণ ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আবার আমার মরণের পরে আপনি বাঁচাইতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্যে আমি আপনার দরবারে বললাম রে আমার আল্লাহ, আমার ইয়াকিন আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনাকে বললাম। আপনি যা দেখাইলেন এর মাধ্যমে আমার ঈমান আরো বেড়ে গেল, আমার বিশ্বাস আরো পরিমাণে বেড়ে গেল। ও আল্লাহ, আর দুনিয়াতে দেখানোর কোনো প্রয়োজন নাই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমের ঘরে যখন বুঝতে চাইলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন দুনিয়াতে মানুষ মরার পরে আবার আপনি কেমনে একসাথে করবেন, এটা জানার জন্য যে আমার আল্লাহকে বলছে, ওই যে ঘুমের ঘরের মধ্যে 100 বছর পার হয়ে গেছে, উনি বুঝতে পারে নাই। ওদিক দিয়া ওনার যে ভাই যমজ ভাইটা তার তো 100 বছর বাইরা গেল, ওনার 100 বছর কইমা গেল। দুই ভাই একসাথে দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে কিন্তু আবার একসাথেই মরেছে, তবে যমজ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর বেশি আর এক ভাইয়ের 100 বছর কম। ইহুদি রে, আমি ঠিক বলছি কিনা? ইহুদি কয় তুমি অবশ্যই ঠিক বলেছ, চিল্লায় পড়বেন কি মারহাবা। 2 নম্বর প্রশ্ন গেল, এবার 3 নম্বর প্রশ্ন তুমি আমায় বলো। 3 নম্বর প্রশ্ন করছিলাম, একটা মুর্দা কবরের মধ্যে ঢুকলো, মনে আছে নি? কবরের মধ্যে ঢুকছে, ওই কবরের মধ্যে মুর্দাকে রাখতে পারে না, কবরটা বিভিন্ন জায়গায় যায় কিন্তু মুর্দাকে রাখতে পারে না। টানা 40 দিন পরে ওই কবর থেকে মুর্দাটাকে মানে মৃত ব্যক্তিটারে বের করে দিতে বাধ্য হয়েছে। এটা কার কথা জানেননি? এটা হলো ওই ইহুদি, এইটা হলো হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা। যে ইউনূস আলাইহিস সালাম রে আমার আল্লাহ বর্তমান ইরাকের মুসেল নগরীর নিনাওয়া নামক জনপদ, ওই জনপদের মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক বললেন নবী ইউনূস আপনি এদের দাওয়াত দেন, এরা কালেমা পড়ে না, এরা কালেমা বুঝে না, এরা চিনে না আমার আল্লাহ রে, এরা চিনে মূর্তি রে, এরা মূর্তি পূজক, এদের দাওয়াত দিয়ে দেন। যখন দাওয়াত দেওয়ার জন্য বলল, ইউনূস নবী এদের দাওয়াত দিতে লাগলেন। কওমের লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার, কিন্তু এদের তাওবাটা রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক সেই ব্যাপারে কোরআনে সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আল্লাহ জানাইলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইউনূস নবীর কওমের লোকেরা যদি জঙ্গলের মধ্যে যে আমি রবের দরবারে তাওবা না করতো, তাহলে আমি আল্লাহ জীবনও কোনোদিন এদের দুনিয়ার মধ্যে বাঁচায় রাখতাম না। কিন্তু এরা যখন তাওবা করলো, আমি রবের দরবারে ফিরে আসলো, আমি আল্লাহ এদের থেকে কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের যত আযাব আছে সব আমি আল্লাহ এদের থেকে উঠায় নিলাম। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে বসবাস করার অবকাশ আমি আল্লাহ এদের দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে গজব নাই, সবাই বেঁচে গেল। এদিকে ইউনূস নবী ত্যাগ করে চলে গেলেন অন্য এলাকার মধ্যে গিয়ে উনি মনে মনে চিন্তা করতে লাগলেন 3 দিনের মধ্যে এদের উপরে গজব আসবে, এরা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। উনি তো কনফার্ম এই ব্যাপারে, কারণ আল্লাহ পাক বলছেন, কিন্তু নবী জানে না এরা সব জঙ্গলের মধ্যে যে আল্লাহর দরবারে কাইন্দা
রবের দরবারে এমনভাবে মাপ চাইছে, আল্লাহ পাক এদের গজব দেন নাই। কিন্তু ইউনুস নবী ব্যাপারে না যাই না, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশের কোনো অপেক্ষা উনি করতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসবে, কোনো পরামর্শ আসবে, অপেক্ষা করে নাই। এ যেন গিয়া বলল, ও ইউনুস পয়গম্বর, আপনি বইলাইছিলেন 3 দিনের মধ্যে এদের উপরে গজব আসবে, কিন্তু একজনের উপরেও কোনো গজব নাই, এদের কোনো চিন্তাও নাই, এরা আরামের মধ্যেই তো বসবাস করতেছে। ইউনুস নবী মনে মনে কয়, এখন যদি এদের দরবারে আমি যাই, তাহলে এরা সব আমার বন্ড নবী বইলে আমারে মেরে ফেলবে, এই এলাকার মধ্যে আমি আর যাইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত উনি অপেক্ষা করলেন না। সঙ্গে সঙ্গে ইউনুস নবী নদী পার হওয়ার জন্য একটা বুঝাই করা নৌকার মধ্যে উঠল। ওই নৌকায় ওঠা উনি যখন নৌকা দিয়ে ওপারে যাওয়ার জন্য রওনা, প্রতিমধ্যে যখন গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেছে। এবার নৌকার মাঝি কয়, এই নৌকাটা আমার এত পরিমাণে ভারী হয়ে গেছে, একজন রে ফালাইয়া দিলে সবাই বাঁচতে পারবো, কেউ তো পড়তে রাজি না, কেউ তো মরতে রাজি না, সবাই তো কয় এই জন্যে ফালাও, এই জনে কয় এই জন্যে ফালাও। এবার নৌকার মাঝি কয়, একজন আর একজনের নাম বলার দরকার নাই, এই লোকেরা, এই নদীর মধ্যে নৌকার মধ্যে এখন লটারি হয়ে যাবে, যার নাম আসবে তারই তো নদীর মধ্যে ফালাইয়া দেওয়া হবে। একবার লটারি দেয় ইউনুস নবীর নাম, 2 বার লটারি দেয় ইউনুস নবীর নাম আসে, 3 বার লটারি মারল, এবার আবার ইউনুস নবীর নাম আসলো। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ সূরাতুল সাফাতের মধ্যে এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমার আল্লাহ পাক বয়ান করছে, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইদ হাবাকা ইলাল ফুলকিল মাশহুন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার ইউনুস তো রাসূলদের মধ্যকার একজন, আমি আল্লাহ একটা বালা, একটা বড় মুসিবতের মধ্যে, একটা বড় পরীক্ষার মধ্যে ওনারে ফালাইলাম। এই সব তো আমি আল্লাহর খেলা। ইউনুস নবীর নাম লটারির মধ্যে 1 বার আইলো, 2 বার আইলো, 3 বার ওনার নাম। এটা তো জীবনও কোনোদিন লটারি সিস্টেম না। লটারির নিয়ম হলো একবার তার নাম, আরেকবার আরেকজনের নাম, আরেকবার আরেকজনের নাম আসবে। মূলত তো খেলাটা আমি আল্লাহর। আমি আল্লাহ চাই, যেমন ছোট বাচ্চা যদি কোনো ছোট অপরাধ করে অথবা বড় করে, বাচ্চারা তো অনেক জোরে মারে না, তারা এমনভাবে একটা শাসন করে যদি ইন ফিউচারেও মনে রাখে। আল্লাহর কাছে সব আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এরা সবাই মাসুম, এরা নিষ্পাপ, নবীদের বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই। যারা বলবে গুনাহ আছে, এদের ঈমান থাকবে ইসমতে আম্বিয়ার ব্যাপারে সমস্ত সবাই ঐক্যমত্য। ইসমতে আম্বিয়া, নবীদের মাসুম হওয়ার ব্যাপারে সবাই ইত্তেফাক হয়েছে, সবাই তো ইখতিলাফে নাই, সবাই তো ঐক্যমত্য পোষণ করেছে, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে ইউনুস নবী ভুল করলেন, কেমন ভুল করলেন? এটা তো আল্লাহ পাক করাইছেন। আল্লাহ পাক ওনাকে এটা শাসন করানোর জন্য, ছোট বাচ্চারে বাবায় যেমন শাসন করে, আল্লাহ কয় নবী ইউনুসের নামটা লটারির মধ্যে 1 বার আমি আল্লাহ তো উঠাইয়া দিলাম, 2 বার আমি আল্লাহ উঠাইলাম, 3 বার আমি আল্লাহ উঠাইলাম। এরপরে ইউনুস নবীর ধাক্কা দিয়ে নৌকা থেকে ফালাইয়া দেওয়া হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাসাহামা, 1 বার লটারি দেয় ইউনুস নবীর নাম, 2 বার দেয় ইউনুস নবীর নাম, 3 বার দেয় ইউনুস নবীর নাম। তখন ওনারে ফালাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে পড়তে দেরি। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। হুত মানে হচ্ছে মাছ, মাছ সঙ্গে সঙ্গে ওনারে গিলে ফেললো। বহুয়া মুলিম, আর নিজেরা ধিক্কার দিতে লাগলেন, কেন রে, আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত আমি কেন অপেক্ষা করলাম না? আমি কেন নিজে নিজে জাপ দিয়া দিলাম? এখান থেকে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষা আছে। বিপদে পড়লেন, মুসিবতের মধ্যে পড়ে গেলেন, আপনি পাগলের মতো হয়ে যাবেন না, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাবেন। নামাজ পড়া মুনাজাত করে আল্লাহরে বলবেন, ও আল্লাহ, আমি বিপদ
বিপদে পড়লাম, তুমি আমারে বাঁচায়া দাও। আমি মুসিবতে পড়লাম, বাঁচায়া দাও। ও আল্লাহ, তুমি ছাড়া আমার বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই। তুমি ছাড়া এই মুসিবত থেকে আমারে কেউ উদ্ধার করতে পারবে না। ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহর দরবারে এইভাবে যদি বলতে পারো, রবের উপরে আস্থা নিয়ে যদি আগাও, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন, যখন বান্দা বিপদে পড়ে রবের উপরে তাওয়াক্কুল করে, বান্দা জানে না তাওয়াক্কুল করনেওয়ালা বান্দাদের আমি আল্লাহ বড্ড পছন্দ করি, বড্ড ভালোবাসি। তাওয়াক্কুল করে আগাইলে আমি আল্লাহ বান্দারে সাহায্য করি। ইউনুস নবীরে মাছে খেয়ে ফেললো। এবার ওই মাছের পেটের মধ্যে উনি 40 দিন থাকলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদিরে, ওই যে মাছের পেটের মধ্যে ইউনুস নবী গেল, এই মাছ ছিল একটা কবরের মতো, আর মাছের ভিতরে ঢুকলো তো মুর্দা। ইউনুস নবীরে তো এই জায়গার মধ্যে আল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহ যদি না বাঁচাইতো তাহলে মাছ কোথায় গিলে ফেলতো, হজম করে ফেলতো। আল্লাহ কয়, নদীর মাছ আমার নবীরে মুখের মধ্যে লইয়া পেটে নেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করতে পারবা না আমার নবীরে, এই দায়িত্ব আমি আল্লাহ তোমারে দেই নাই। তুমি পেটের মধ্যে লইয়া আমার নবীর ওই জায়গার মধ্যে রাখতে পারো, কিন্তু পেটের মধ্যে নিয়ে হজম করার মতো কোনো ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেই নাই। আল্লাহর সঙ্গে সঙ্গে বলার পরে মাছ তো হজম করতে পারে নাই। কিন্তু 40 দিন যখন মাছের পেটের মধ্যে হয়ে গেল, মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর জিব্রাইল আল্লাহ পাক ওই জায়গায় পাঠাইলো। জিব্রাইল মাছের পেটে যায়, দেখে উনি সিজদার মধ্যে পড়ে আছে আমার আল্লাহ সিজদার মধ্যে পড়া রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ গো, আমি বিপদে পড়লাম, আমি নফসে আমার আর দুঃখায় ফিরা গুনাহ করছি, আমি নিজের উপরে জুলুম করছি, আমি নিজের উপরে নির্যাতন করছি। আল্লাহ পাক সে ব্যাপারে বলেন, ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, তুমি ছাড়া আমার ইলাহ নাই, তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি ছাড়া আমার উপাস্য কেউ নাই। সুবহানাক, তুমি আমার কত পবিত্র আমার আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম। ও আল্লাহ, আমি জানি আমার মতো জালেম কেউ নাই, আমি জানি আমার মতো জুলুমকারী কেউ নাই, আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হলাম। আমি জানি তুমি ছাড়া আমার মাফ কেউ করতে পারবে না। ইউনুস নবী মাছের পেটে যাইয়াও যখন আমার আল্লাহরে ডাকে, জিবরাইল যখন ওনার সামনে হাজির, ইউনুস নবী কয়, তুমি কেমনে আইলা? কয়, আমারে তো আমার আল্লাহ পাঠাইছে, কারণ যেই জায়গায় নবী যেতে পারে ওই জায়গায় আমি জিবরাইলও যাইতে পারি। ইউসুফ নবী জেলখানায়, আমি জিবরাইল ওখানে গেছি। ইউসুফ নবী বলছে, জেলখানার মধ্যে জিবরাইল তুমি কেন? তুমি তো পবিত্র আত্মা। কারণ জিবরাইল একটা লকব হলো রুহুল কুদুস, উনি হলো পবিত্র আত্মা। এই জিবরাইল তুমি এনে কেন আইছো? কারণ জেলখানায় তো চোরেরা যায়, ভালো মানুষ যায় না। ও জিবরাইল তুমি কেন আইলা? জিবরাইল কয়, ইউসুফ নবী হয়ে যদি জিন্দানখানায় আসতে পারেন, নবী যেখানে যায় ওই জায়গার অপবিত্র থাকে না, আল্লাহ পাক পবিত্র বানায়া দেয়। চিল্লায় পড়বেন কি সুবহানাল্লাহ। ইউনুস নবীরে যা জিবরাইল কয়, মাছের পেটে আমি আইছি, আপনি যেহেতু এনে আছেন আমিও আইছি। আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহর দরবারে আপনার কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেছে, অসুবিধা নাই, মাছ থেকে আল্লাহ পাক বের করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহু আকবার। 40 দিন মাছটা ঘুরায়া আল্লাহ পাক 40 দিন পরে মাছের কাছে, মাছ যা নদীর কিনারায় গিয়া আমার ইউনুস পয়গম্বরে তোর পেট থেকে বের করে দে। মাছ গেল, ডেকুর তুললো, ইউনুস নবীরে নদীর পারে ফেলায় দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ে আল্লাহু আকবার পড়ে না? ওখান থেকে আল্লাহ পাক ইউনুস নবীরে উদ্ভিদের মাধ্যমে বাঁচাইয়া একটা বড় কওমের নিকটে আল্লাহ পাক পাঠায়া দিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি ওই মাছ ছিল কবর আর মুর্দা ছিল ইউনুস পয়গম্বর। ওই কবরের মধ্যে
কবরটা তো বিভিন্ন জায়গায় ডানে বামে সামনে পেছনে সমুদ্রে কত কোনায় 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 গেছে, আর মুর্দাটাও বের হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু 40 দিন ঘুরানোর পরেও ওই কবরের মধ্যে লাশ রাখতে পারে নাই, মুর্দা রাখতে পারে নাই। আল্লাহর ইশারায় ওই মুর্দা বের হয়ে গেছে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? তাহলে বুঝো ইহুদি, তোমার এই 3টা সওয়ালের জবাব তুমি বুঝা পাইছো? ইহুদি ভাই বুঝা পাইছি, আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 3টা কথা বললাম রে বাবা, 3টা সওয়ালের জবাবও দিয়া দিল। এখানে কি বুঝাইতে চাইলাম বাবা জানেননি? আল্লাহ তো সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। ফেরাউনকে ধ্বংস করলেন আমার আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাম রে আল্লাহ পাক দেখাইয়া দিল, উজাইর রে তুমি জানতে চাইলা মরণের পরে আমি মানুষে আবার কেমনে বানাবো। ওখানে আমার আল্লাহ সর্বময় ক্ষমতা, বান্দারে মারতে পারে আমার আল্লাহ, জীবন দিতে পারে আমার আল্লাহ। ইউনুস নবীরে আল্লাহ মাছের মধ্যে নিলেন, মাছের পেটের মধ্যে যাওয়ার পরে আবার পেট থেকে আমার আল্লাহ তো বের করে দিল। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ওই রব যদি আমারে তোমারে মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহর কোনো পারমিশন লাগবে না, কোনো অনুমতি লাগবে না রে বাবা। আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি চাইলে আল্লাহর দরবারে মাফ চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। ও নাটোরের বাবারা, এই নাটোরের ভাইয়েরা, আজকে থেকে নিয়ত করে নেন, জীবনেও কোনোদিন আপনি গাদ্দার হবেন না। গুনাহ করেন, রবের দরবারে আসেন, 5 ওয়াক্ত নামাজ আপনি কামাই করবেন না, রমজানের রোজাগুলো রাখবেন, নেক আমলের লাইনে আগে যাবেন, জীবনে ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, মদ্যপানের ধারে কাছে যাবেন না, আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খাবেন না। আছে না নাই? আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খায়, আছে না নাই? মদ্যপান আছে না নাই? সমাজে মাদক দ্রব্য সেবন আছে না নাই? এটা করা যাবে? এটা করা সওয়াব? কথা কয় না কেন? আজকে একটা কথা বলে দেই, শেষ কথা বলে যাই। মনে রাখো, দুনিয়াতে মদ্যপান কইরা, মাদক দ্রব্য সেবন কইরা নিজের যারা মাতাল বানাও, তারা জান্নাতি শরাব পাবে না। নোট করো, তোরা জান্নাতি শরাব পাবি না। আর জান্নাতি শরাব যদি পাইবার চাও, দুনিয়াবে এই নষ্ট দুর্গন্ধযুক্ত এই সমস্ত মাদক দ্রব্য সেবন করা থেকে নিজেকে বিরত রাখো। কসম, তুই যদি দুনিয়াতে এগুলো অ্যাভয়েড করে চলতে পারো, আল্লাহ তোরে মায়া করে জান্নাতের মধ্যে নিয়ে জান্নাতি শরাব আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবে। দুয়াতে যাওয়ার আগে ওই যে আমাদের শরীফ ওসমান হাদি বিদায় নিয়ে চলে গেছে। আমরা ওসমান হাদির জন্য, একজন মৃত ব্যক্তি মারা গেলে ওনার জন্য দোয়া করতে হয়। হ্যাঁ, দোয়া করতে হয়। উনি একজন মুসলিম, উচিত এক মুসলিমের আর এক মুসলিমের হক হলো ওয়াত্তাবিউহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে। তা আমরা দূরের মানুষ, এখানে গ্রামের মানুষ, আমরা এতটুকু পারবো না। তবে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক হিসাবে, আবার সে আমাদের একজন কিংবদন্তি ছেলে, এ চিন্তা করে আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এবারে মন থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য প্রত্যেকেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা
সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গভীর রাত, এই ঠান্ডা রাতে কনকনে শীতের মধ্য দিয়া তোমার বান্দাগুলোরে, আমি গুনাহগার তোমার বান্দাগুলোরে নিয়ে হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, কার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি গুনাহগার, এই মানুষগুলোরে দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। তবে মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিরে দাও না, মুসাফির দোয়া করলে তুমি ফিরাও না রে মাওলা। আমি মুসাফির তোমার বান্দাগুলোরে নিয়ে হাত বাড়াইলাম, সবাই হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকটা মানুষ কেউ কেউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আশা নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকের মনে আশা আছে, মনের যত বাসনা আছে সব বাসনাগুলো তুমি পূরণ করে দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে তুমি কবুল করে নাও। এই মাহফিল হাসরের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ও দয়ার মালিক, যে যুবকের আয়োজন করেছে, আয় আল্লাহ, যুবকদের মনের নেক বাসনা পূরণ করে দাও। প্রত্যেকটা যুবকের রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেককে তোমার হাতে দিয়ে গেলাম। আয় আল্লাহ, বারুহাটের এই যুব সমাজের প্রত্যেকটা সদস্যের জিম্মাদার তুমি হয়ে যাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল। এই কবরস্থানের মধ্যে যত কবর আছে, যত মাইয়েত আছে, আয় আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ, চাররা থেকে চাররা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ, জানি না কার কবরে জাহান্নামের আগুন, জানি না কার কবরের মধ্যে জাহান্নামী সাপ। আয় রব্বে করিম, আয় আল্লাহ, কবরের মধ্যে ওদের যে দরজা নেই, জানালাও নাই, বাতাস নাই, আলো নেই, ওই কবরে কেউ নাই, কবরের মধ্যে একা একা শুয়ে আছে। আয় আল্লাহ, এরা তো আমাদের দিকে তাকায় আছে রে মাওলা। আয় আল্লাহ, যেই কবরস্থানের উন্নয়নের মাহফিল, আয় আল্লাহ, এই কবরস্থানের প্রত্যেকটা কবরে আজকের এই মাহফিলের ওসিলায়, তাসবিহাতের ওসিলায়, বয়ানের ওসিলায়, এতগুলা মানুষের যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায়, আয় আল্লাহ, কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচের কবরে আযাব দিও না, এই এলাকার মাটির উপরে গজব দিও না। আসমানি বালা আসমানে উঠে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেও। তোমার হাতে দিয়া গেলাম, এই এলাকার জামিনার জিম্মাদার তুমি হয়ে যাও। ও দয়ার মালিক, রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। সিফাতে আফিয়াতের সাথে কবুল করো। আয় আল্লাহ, তোমার কাজ বান্দা বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, রোজাদার বানাও, নেক আমল করনেওয়ালা বানাও। তোমার কাজ বান্দা তুমি বানায় নাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার দেশের একটা সম্পদ ছিল ওসমান হাদি, আয় আল্লাহ, ঘাতকের গুলিয়াঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা দেশের মানুষেরা ওনার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ওনার জন্য দোয়া করে রে মাওলা। আমি গুনাহগার, তোমার দরবারে আবদার জানাই রে মাওলা। আয় আল্লাহ, হাদির জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি বানাইও রে আল্লাহ। আয় আল্লাহ, কবরে যাইতে দেরি
মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার তৌফিক তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ, যারা মানুষরে হত্যা করে ফেলে, আয় আল্লাহ তুমি এদের দুনিয়াতেই সাজা দিও, দুনিয়াতে প্রতিদান দিও, দুনিয়াতে এদের তুমি প্রতিদান দিও, দুনিয়াতে আর বিচার কইরো, হাসরের ময়দানে তুমি আর বিচার কইরো। যারা মানুষে অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, হত্যা করে ফেলে, তারা তো তোমার খাঁটি বান্দা জীবনেও না, তারা তোমার খাঁটি মুমিন বান্দা না। আয় রব্বে করিম, যারা মানুষকে অন্যায়ভাবে মারে, গুলির আঘাতে, বুলেটের আঘাতে, আয় আল্লাহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে বিচার করিও রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ হাদির সুখ সন্তপ্ত পরিবারে তোমার হাতে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ সন্তানটারে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জামিন হয়ে যাও আল্লাহ। সন্তান বাবা বাবা বলে চিল্লাবে, কিন্তু বাবা পাবে না, বড় হলে ভাববে রে বাবা আমার কই গেছে, বাবার নাম ধরে কান্না করবে। আয় রব্বে করিম, সবির বানাইও, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ তার মা, তার বাবা, তার বোন, তার বিবি সবাই রে তোমার হাওলায় দিলাম, তুমি সবির বানায় দিও রে আল্লাহ, ধৈর্য ধারণকারী বানায় দিও আল্লাহ। আমার দেশ তুমি শান্তির দেশ বানায় দাও, সমস্ত বিশৃঙ্খলা থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ এমন এক লিডার তুমি আমার দেশে দিও রে আল্লাহ, যে লিডার মানুষের দরদ বুঝবে, গরিবের দরদ বুঝবো রে আল্লাহ। এমন এক লিডার তুমি আমার দেশে দিও আল্লাহ, এমন এক নেতা তুমি আমার দেশের নেতা বানাইও। আয় রব্বে কারীম, আমাদের প্রত্যেককে তুমি নাজাতের ওসিলা হয় এমন কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। দুনিয়াতেও কল্যাণ দেও, আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাইও আল্লাহ। কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন রে মাওলা, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই, মা বোনদের কবুল করে নেও, মা বোনদের আবেদা বানায় দাও, জাহেদা বানায় দাও, মুসল্লিয়া বানায় দেও, মুজাক্কিয়া বানায় দাও, রাবেয়া বসরির মতো ওলিয়া বানাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত